10,000 উপরের থেকে আর 10,000 নিচের দিকে এরকম কিছুতে রাস্তাটা থাকবে আর কালো অন্ধকার অবস্থাটা থাকবে। শুধু পার হবে কার বলবে? যারা ইমানদার আল্লাহওয়ালা, যারা নামাজ কালাম ভালো পড়তে পেরেছে, কোরআন পড়েছে, আমল আল্লাহ ইবাদত করেছে, উপাসনা করেছে, তারাই ওই অন্ধকার রাত্রেবেলা তাদের সেদিন চেহারা থেকে নূর বার হবে। সেদিন তাদের দিকে সেই ফুলসিরাতটা পার হয়ে আপনি পার হয়ে যাবে। বুঝতে পেরেছো? কিন্তু তোমাদের সবার আগে শিখতে হবে কোরআনটা। কোরআন না শিখতে হলে নামাজ হবে, নামাজ কালাম কিচ্ছু হবে না। নামাজটাই সর্বপ্রথমে আসল বয়সের বিচার হবে। যখন সবার আগে প্রশ্ন করা হবে তোমাদের নামাজ, তোমরা নামাজ পড়েছিলে? ঠিক আছে, সেইটা নামাজটা সহি করতে গেলে আমাদের আগে শিক্ষা হবে কি? কোরআন। তোমাদের বলি কত কামাই করবে না, পিছনে কারণে মানে তোমরা যেমন আজকে আমাদের সম্মান করেছো, আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি। তবে তোমরা কামাই করো না আর এসে বিয়াদের মধ্যে ঘোরাফেরা করে। বক্তব্য হচ্ছে এটা আদবের জায়গা। বক্তব্য আসবে কত সুন্দর, খুবই পাঠিয়ে পরে কত সুন্দর দেখায় না একটা। তাহলে যখন আসবে দেশ থেকে বাড়ি যাবে, রাস্তাঘাটে মুরব্বীদের দেখা সালাম করবে, এর থেকে তোমার বাপমারাও খুশি হবে। তারা যদি বলবে যে না অমুকের ছেলে কত সুন্দর আদবের সাথে পড়তে যায়, বক্তব্য যায়, কাজে নাও হবে, তোমার বাপমা নাও হবে। সেই দিকে লক্ষ্য রেখে তোমার বদমাইশ করো না। তোমাদের সঙ্গে অল্প পয়সা করো, এখন আস্তকাল করে আসতে হবে। এখন থেকে যদি বদমাইশ করো, সারা জীবন তোমাদের এই অবস্থা থেকে যাবে। তোমাদের আদব কায়দা শিখতে হবে। আর এই যে মন্তব্য তোমাদের বারে একটা মন্তব্য আছে না, এরকম সুযোগ কোনো জায়গায় নেই বলানো যায়। আর শিক্ষা করা মানে যে কষ্ট করে আদমি মাস্টারের জায়গায় এনে বাড়ি পড়াতে হয় 500, 1000, 2000 টাকার পড়াতে স্টুডেন্টদের দেখে নিয়ে আসে। কিন্তু এখানে তো বিক্রি করতে এসে যেমন সুযোগ কথা পাবো না। বুঝতে পেরেছো? আসবা, এসে একটা ঘন্টা সময় পাও, 12 বলেছে বাড়ি থেকে একটু আধা ঘন্টা 10 মিনিট পড়া মুখস্থ করে আসবা। এসে এখানে বড়রা যারা থাকে, আমি তো আসছি নামাজ পড়ে, কোনো নামাজের আগে আসবো। যদি নামাজের আগে পড়া জিজ্ঞাসা করে মানুষ পড়া দেবে। কিন্তু এসে আমি দেখি মসজিদ থেকে বার হয়ে দৌড়তে দৌড়তে তোমরা আসো, গেলে এসে কি এমন আওয়াজ হয় বলার মতো। আমি এখন শেষ করবো কথা, তাও তোমার আওয়াজ শুরু করবো, তাই তো নাকি?